হ্যালো, কে বলছেন আপনি? আপনি গতকাল ভুল করে টাকা পাঠিয়েছেন। আমি তো কিছু পাঠাইনি। আপনার নম্বর সিস্টেমে এসেছে। কোন অ্যাপ থেকে ঢুকেছে? আপনি যেটা ব্যবহার করেন। আরে ধুর মশাই, আপনি বলছেন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আর আপনি বলতে পারছেন না কোন অ্যাপ থেকে টাকা ঢুকেছে? ফাজলামি করার জায়গা পান না নাকি? ঠিক আছে, আপনি ছেড়ে দিন, আপনাকে রিফান্ড নিতে হবে না, ওটা বাজেয়াপ্ত হয়ে যাবে। আচ্ছা দাদা, শুনুন শুনুন, বলছি যে দাদা, টাকাটা কত? 18,000 টাকা। 18,000 টাকা? টাকাটা তো আমার নয়, কিন্তু 18,000 টাকা। দেখি একবার চান্স নিয়ে যদি পেয়েই যাই। ঠিক আছে, তাহলে লাইনটা কেটে দিচ্ছি, আপনি ছেড়ে দিন। আর রিফান্ড নিতে হলে এখনই কনফার্ম করতে হবে। আচ্ছা দাদা, বলছি কি করতে হবে আমাকে? একটা কোড যাবে, ওটা বললেই টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে করুন, কি করতে হবে। আমি কোডটা আসলেই আপনাকে বলছি। হ্যাঁ হ্যাঁ দাদা, এসএমএস চলে এসেছে। আপনি আপনি লিখুন, আপনি লিখুন 3983। হ্যালো হ্যালো হ্যালো। যা, লাইনটা কেটে গেল নাকি? লাইনটা বোধহয় কেটে গেল, কোনো কথাই তো হলো না। টাকাটা কখন আসবে, কিভাবে আসবে, কিছুই তো বুঝতেই পারলাম না। হ্যাঁ, এই তো মেসেজ চলে এসেছে, টাকা কেটে নিয়েছে। ব্যাংকের মেসেজ, আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল। ইস, আমার এই লোভের জন্য আর আমার এই ভুলের জন্য আমার নিজের কাছ থেকে 18,000 টাকাটা চলে গেল। আমি টাকাটা দিইনি যখন, আমার কি দরকার ছিল টাকাটা নেওয়ার? বন্ধুরা দেখুন, টাকা পাঠায়নি, অথচ সামান্য একটু লোভের জন্য 18,000 টাকাটা চলে গেল। এই ধরনের প্রলোভনে পড়েই লোকে ফেঁসে যায়। এই ধরনের লোভ করবেন না, আর নিজের ফোনে আসা কোনো কোড বা ওটিপি কাউকে শেয়ার করবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।